নমস্কার, আমি বিক্রম। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ব্রিংম্যান। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে টপিকটা বা যে প্রকল্পটি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এখনও অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করতে পারেনি। অনেক সাইবার ক্যাফে গিয়ে সবাই লাইন ধরে বসে আছে যে অন্নপূর্ণা ভাণ্ডার মোবাইল দিয়ে কিভাবে অ্যাপ্লাই করবেন, বাড়িতে ঘরে থেকে মোবাইল দিয়ে বসে খুব সহজেই। চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো। সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে চলে আসবেন। তারপর সিটিজেন ফ্যামিলি লগ ইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সার্চ ডিস্ট্রিক্ট এইখানে ক্লিক করবেন। যার যেটা ডিস্ট্রিক্ট সেইখানে এইটা ক্লিক করার পরে তারপর মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা বসিয়ে ওটিপি আসবে, সেই ওটিপি ফিল করে তারপর মেন ফর্মের মধ্যে প্রবেশ করব। ফার্স্ট অল এখানে হেড অফ ফ্যামিলির নাম লিখবেন। তারপর ডেট অফ বার্থ এখান থেকে চয়েস করবেন। চয়েস করার পর সেট করে দিলেন। তারপর জেন্ডার, হেড অফ ফ্যামিলি জেন্ডার কি, যে মেল না ফিমেল না আদার্স, এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। তারপর ক্যাটাগরি, যার যেটা ক্যাটাগরি সে এখান থেকে সিলেক্ট করে দেবেন। রিলিজিয়ন, যার যেটা রিলিজিয়ন সেই এইখান থেকে সেট করে নেবেন। তারপর এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন। এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর টোটাল মেম্বার, ফ্যামিলির মধ্যে মেম্বার কয়জন আছে সে এখান থেকে বসিয়ে দেবেন সংখ্যায়। তারপর হেড অফ ফ্যামিলি প্রতিবন্ধী নাকি প্রতিবন্ধী নয়, যদি হয় তাহলে ইয়েস, আর যদি নয় তাহলে নো। এরপর আধার কার্ড নাম্বার এখান থেকে দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পরে এখান থেকে ফাইল সিলেক্ট করে পিডিএফ দেওয়াটাই আমার পক্ষে ভালো, মানে আমি পার্সোনাল দিক থেকে বলছি পিডিএফ দেওয়াটাই ভালো হবে। এরপর এখানে পার্মানেন্ট প্রথমে ভিলেজ লিখবেন। তারপর শুধু ভিলেজটাই দেওয়ার পর এখানে এরিয়া চয়েস করবেন। আর এখানে তো ডিস্ট্রিক্ট দেওয়াই থাকবে। এখানে এরিয়া, যার যেটা এরিয়া, রুরাল অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এলাকা, উরবান অর্থাৎ পৌরসভা এলাকা, এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে পিনকোড সিলেক্ট করবেন, যার যেটা পিনকোড এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে। তারপর এখান থেকে দিয়ে দেবেন পোস্ট অফিস, এখান থেকে পুলিশ স্টেশন দিয়ে দেবেন, ব্লক দিয়ে দেবেন, তারপর জিপি অর্থাৎ অঞ্চল দিয়ে দেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি সব ফিল করে নেক্সট বাটনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করার আগে এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। কোন বিধানসভা থেকে বিলং করেন সেই বিধানসভা নাম্বার সহ এখানে একবার যদি ক্লিক করেন, তারপর এখানে যদি একটা সংখ্যা যদি ক্লিক করেন অটোমেটিকলি এসে যাবে, অ্যাসেম্বলির মধ্যে এসে যাবে। এই যে দেখো কিবোর্ডের উপরে এখানে আসছে, এখান থেকে ক্লিক করে বসা যেতে পারেন যার যেটা বিধানসভা। তারপর এখানে পার্ট নাম্বারটা দিয়ে দেবেন। পার্ট নাম্বার মানে অর্থাৎ অংশ নাম্বার এখান থেকে দিয়ে দেবেন, যার যেটা অংশ সেটা এখান থেকে দিয়ে দেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর হেড অফ ফ্যামিলির রেশন কার্ড অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড আছে, যদি আছে তাহলে হ্যাঁ ও ইয়েস, আর যদি নাই বা রেশন নিচ্ছেন না, ডিজিটাল কার্ড নেই, তাদের জন্য নো। তা আমার যেহেতু আছে, থাকার পর যদি আছে তাহলে কি কোম্পানির থেকে আছে অর্থাৎ AAY, PHH, SPHH আর KY, এখান থেকে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে রেশন কার্ড নম্বরটি দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনার 3টি রুম পাকা আছে তাহলে ইয়েস, আর যদি নেই তাহলে না। তারপর হেড অফ ফ্যামিলির কতটুকু জমি আছে এখান থেকে সিলেক্ট করে জমির পরিমাণটি এখানে শতকে বসিয়ে দেবেন। যার যতটুকু পরিমাণ আছে জমির ততটুকু এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে 4 চাকার কোনো কমার্শিয়াল কোনো গাড়ি আছে বা কার আছে বা জিপ বা ট্রাক্টর, এখান থেকে যদি আছে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো। তারপর হেলথ ইন্স্যুরেন্স, যদি হেড অফ ফ্যামিলির হেলথ ইন্স্যুরেন্স করা থাকে
সেটা কি কোম্পানির থেকে করা আছে, প্রাইভেট নাকি গভর্নমেন্ট, এখান থেকে সিলেক্ট করবেন। তারপর কি গভর্নমেন্ট যদি হয় তাহলে কি স্বাস্থ্যসাথী, আর যদি স্বাস্থ্যসাথী না থেকে আদার্স যদি কোনো থেকে থাকে তাহলে আদার্সে ক্লিক করবেন। যেহেতু স্বাস্থ্যসাথী বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের আওতায় ছিল, এখান থেকে ইউআরএন নাম্বারটি ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, অর্থাৎ আপনি কোনো ইনকাম ট্যাক্সের আওতায় আছেন বা ইনকাম ট্যাক্স দিচ্ছেন, যদি দিচ্ছেন তাহলে ইয়েস, আর যদি না তাহলে নো। আর প্যান কার্ড যদি থেকে থাকে হেড অফ ফ্যামিলি তাহলে প্যান কার্ড ইয়েস, নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ বছরে যে ইনকাম সে কত টাকা ইনকাম করে এখান থেকে লিখে বা সংখ্যায় বসিয়ে দেবেন। তারপর নেচার অফ এমপ্লয়মেন্ট, কি কাজ করেন, হেড অফ ফ্যামিলি কি কাজ করেন, পার্ট টাইম জব, গভর্নমেন্ট সেক্টর, যেটা কাজ করবেন সেটা এখান থেকে বসিয়ে দেবেন। তারপর হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, হেড অফ ফ্যামিলি কতটুকু পড়াশোনা করেছেন হাইয়েস্ট এখান থেকে দিয়ে দেবেন। তারপর হেড অফ ফ্যামিলির বা ওই ফ্যামিলির মধ্যে কেউ এমএলএ, এমপি বা পঞ্চায়েত প্রধান আছে কি নেই, তারপর গভর্নমেন্ট আন্ডারে পেনশন পাচ্ছে কি না, জিএসটির আওতায় আছে কি নেই, সব ফিল করে তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এইখানে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ, অর্থাৎ ট্রাইব্যুনালের অ্যাপ্লাই করেছেন কি না সেইটা এখান থেকে বসিয়ে দেবেন। যদি অ্যাপ্লাই করেছেন তাহলে অ্যাপ্লাইড, আর যদি ইস্যু করে থাকেন তাহলে ইস্যুড, যার যেটা হবে এখান থেকে বসিয়ে দেবেন। তারপর 2026 এসআইআর মধ্যে নাম ডিলিট হয়ে গেছে কি, আর যদি ইয়েস মানে যদি নাম ডিলিট হয়ে গেছে তাহলে ইয়েস, আর যদি নাম ডিলিট না হয়ে যায় তাহলে নো। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট, অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো ভাতা বা গভর্নমেন্ট আন্ডারে কিছু স্কিম পেয়েছেন কি না, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস। তারপর স্কিমটির নাম দিয়ে দেবেন। ধরুন ওল্ড পেনশন, অর্থাৎ বৃদ্ধ ভাতা পেয়েছেন আগে, তাহলে এখানে ওল্ড লিখলেই কিবোর্ডের উপরে চলে আসবে। তারপরে রাখতে চাইলে নো, আর যদি ডিলিট করতে চাও তাহলে ইয়েস বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ড্রাফট টু সেভ বলে একটা অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করতে হবে। হ্যাঁ, আরও যদি কোনো স্কিম পেয়ে থাকেন তাহলে অ্যাড অ্যানাদার স্কিম এখানে ক্লিক করার পর এখানে আরও বসিয়ে দিতে পারবেন। তারপর মেম্বার 2 এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মেম্বার 2 এর ফর্মটি ফিল আপ করবেন। মেম্বার 2 যদি অ্যাডাল্ট হয় তাহলে অ্যাডাল্ট, আর যদি চাইল্ড হয় তাহলে চাইল্ড অপশনে ক্লিক করে যা চেয়েছে তাই ফিল করে দিয়ে দেবেন। যেহেতু অ্যাডাল্ট, সেই অ্যাডাল্ট অনুযায়ী এখানে আধার কার্ড অনুযায়ী এখানে নাম বসিয়ে দেবেন। তারপর রিলেশন, কি রিলেশনে আছে হেড অফ ফ্যামিলির সেটি দিয়ে দেবেন। তার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপর জেন্ডার দিয়ে দেবেন। তারপর ক্যাটাগরি দিয়ে দেবেন। তারপর রিলিজিয়ন দিয়ে দেবেন। তারপর এখানে আধার কার্ড অনুযায়ী এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর মেম্বার 2 এ ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ প্রতিবন্ধী আছে কি নেই, যদি প্রতিবন্ধী আছে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। তারপর এখানে আধার কার্ডটি বসিয়ে দেবেন। আধার কার্ডটি বসিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার আগে এখানে এপিক নাম্বার দিয়ে দেবেন, অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি এখান থেকে দিয়ে তারপর ছবিটি আপলোড করে দিয়ে দেবেন। যেমন ধরুন এখান থেকে ছবি আপলোড ফাইল আছে, এখান থেকে দিয়ে দেবেন। আমি প্রথমেই বলেছিলাম পিডিএফ দিলে খুব ভালো হবে, তাই সবাই পিডিএফ 200 KB মধ্যে বানিয়ে দিয়ে দেবেন। যদি বানাতে না পারেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি
আর একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। এরপর এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখান থেকে সিলেক্ট করবেন, যার যেটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর পার্ট নাম্বার সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে হেলথ ইন্স্যুরেন্স করানো আছে কি নেই সেটা জানতে চেয়েছে। যদি আছে তাহলে সেখান থেকে কি গভর্নমেন্ট আন্ডারে আছে, তারপর স্বাস্থ্যসাথী, তারপর ইউআরএন নাম্বারটি এখানে ক্লিক করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডু ইউ পে ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল ট্যাক্স, এখান থেকে ইয়েস হলে ইয়েস বসিয়ে দেবেন, নো হলে নো বসিয়ে দেবেন। প্যান কার্ড যদি থাকে তাহলে ইয়েস বসিয়ে প্যান কার্ডের নাম্বারটা এখানে ক্লিক করে বসিয়ে দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে নো বসিয়ে ছেড়ে দেবেন। তারপর কি কাজ করে, পার্ট টাইম জব, আনএমপ্লয়েড, তোমার হচ্ছে কৃষক, যদি হয় যার যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। হাইয়েস্ট কোয়ালিফিকেশন, যার যেটা এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবেন। তারপর পঞ্চায়েত, এমএলএ, এমপি এগুলো পদে কেউ ছিল কি নেই সে তার বিবরণ চেয়েছিল, এখান থেকে ইয়েস হলে ইয়েস, নো হলে নো দিয়ে দেবেন। গভর্নমেন্ট আন্ডারে পেনশন পেয়েছে কি সেটা ইয়েস হলে ইয়েস, নো হলে নো বসিয়ে দেবেন। জিএসটির আন্ডারে রেজিস্টার করা আছে কি নেই, বা জিএসটি ট্যাক্স দিচ্ছেন নাকি না দিচ্ছেন, যদি দিচ্ছেন তাহলে ইয়েস, আর যদি না দিচ্ছেন তাহলে নো। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এর মধ্যে অ্যাপ্লাই, অর্থাৎ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই যদি করে থাকেন তাহলে অ্যাপ্লাইড, ইস্যু যদি করে থাকেন তাহলে ইস্যু, আর যদি না অ্যাপ্লাই করে থাকেন তাহলে নো অ্যাপ্লিকেবল বলে অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তারপরে এসআইয়ের মধ্যে যদি নাম কেটে থাকে তাহলে ইয়েস, আর যদি না কেটে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি 2 নাম্বার যে মেম্বার আছে তার অন্নপূর্ণা যোজনা করবেন কি, যদি না করবেন তাহলে নো, আর যদি করবেন তাহলে ইয়েস, তাহলে আই অ্যাম অ্যাপ্লাইং এইটায় ক্লিক করে বসিয়ে দেবেন। তারপর আগে কোনো সরকারি স্কিম পেয়েছে নাকি না পেয়ে থাকে, তাহলে যদি পেয়ে থাকে তাহলে ইয়েস, আর যদি না পেয়ে থাকে তাহলে নো। যদি পেয়ে থাকে তাহলে ইয়েস বলে এখানে যে স্কিম 1 নাম আছে এখানে সেই লক্ষ্মীর ভাণ্ডার যদি পেয়ে থাকে আগে, সেই লক্ষ্মীর ভাণ্ডার এখানে বসিয়ে দেবেন, আর যদি না পেয়ে থাকে তাহলে দরকার নেই। তারপর সেভ ড্রাফট বক্সে ক্লিক করবেন। তারপর 3 নম্বর মেম্বারে চলে যাবেন। এখানে ক্লিক করার পর যদি চাইল্ড হয়ে থাকে তাহলে চাইল্ড, আর অ্যাডাল্ট হলে অ্যাডাল্ট। এখানে আধার কার্ড অনুযায়ী নাম বসিয়ে দেবেন। তারপর হেড অফ ফ্যামিলির সঙ্গে রিলেশন কী আছে বা সম্পর্ক কী আছে, তারপরে বার্থ, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এখান থেকে। তারপরে জেন্ডার সিলেক্ট করবেন, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করবেন, তারপর রিলিজিয়ন সিলেক্ট করবেন, তারপরে এখানে আধার কার্ড অনুযায়ী মোবাইল নাম্বারটি সিলেক্ট করবেন। তারপর ডিসেবিলিটি স্ট্যাটাসটায় ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপর আধার কার্ড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে ফাইল আপলোড এখানে অপশন আসবে, সেখান থেকে ফাইল আপলোড করে দেবেন। তারপর এপিক নাম্বার বসিয়ে দেবেন, অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ফাইল আপলোড ফাইল এখানে ক্লিক করে ফাইলটি আপলোড করে দেবেন। তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখান থেকে ক্লিক করে বসিয়ে দেবেন, বা এখান থেকে উপরে কিবোর্ডের উপরে চলে আসবে সব অ্যাসেম্বলি, এখান থেকে বসিয়ে দেবেন। তারপর পার্ট নম্বর দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স এই অপশনটিতে ক্লিক করবেন। যদি ইন্স্যুরেন্স করা থাকে তাহলে ইয়েস, কি ইন্স্যুরেন্স করা আছে গভর্নমেন্ট আন্ডারে না প্রাইভেট সেক্টরে এখান থেকে সিলেক্ট করবেন। তারপর স্বাস্থ্যসাথী বা অন্যান্য যদি থেকে থাকে তাহলে আদার্স, আর যদি স্বাস্থ্যসাথী থেকে থাকে তাহলে স্বাস্থ্যসাথী লিখে এখানে ইউআরএন নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর ডু ইউ পে ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল ট্যাক্স, যদি ইনকাম ট্যাক্সের আওতায় থেকে থাকেন তাহলে ইয়েস, আর না থাকলে নো। প্যান কার্ড থেকে থাকলে ইয়েস, না থাকলে নো। যদি কোনো কাজ করে থাকে প্রাইভেট সেক্টরে বা
প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর বা ফার্মার বা কৃষক, যদি কৃষক থেকে থাকেন তাহলে কৃষক, ফার্মার। আর আনএমপ্লয়েড অর্থাৎ বেকার যদি হয়ে থাকেন তাহলে আনএমপ্লয়েড, বেকার। তারপর হাইয়েস্ট কোয়ালিফিকেশন দিয়ে দেবেন। তারপর সেই ফ্যামিলিতে এমএলএ এমপি কেউ আছে বা নেই বা ছিল, এরকম যদি কেউ থেকে থাকে তাহলে ইয়েস, আর যদি না থেকে থাকে তাহলে নো। তারপরে গভর্নমেন্ট আন্ডারে পেনশন পাচ্ছেন কি না, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, আর যদি না থাকেন তাহলে নো। তারপর জিএসটি রেজিস্টার করা আছে কি নেই, যদি রেজিস্টার্ড করা থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, অর্থাৎ ট্রাইব্যুনালে কেউ অ্যাপ্লাই যদি করে থাকেন তাহলে অ্যাপ্লাইড, আর যদি না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল। 2026-এ এসআইআর এর মধ্যে নাম যদি কেটে থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিবিটির মাধ্যমে গভর্নমেন্ট স্কিম পেয়েছেন কি না, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, কি পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। যদি সেই স্কিমটি থাকতে বা রাখতে চান তাহলে এখানে নো, আর যদি বন্ধ করতে চান তাহলে ইয়েস। তারপর সেভ ড্রাফটে ক্লিক করবেন। তারপর মেম্বার 4-এর মধ্যে চলে যাবেন। এখানে যদি শিশু হয়ে থাকে অর্থাৎ চাইল্ড হয়ে থাকে তাহলে চাইল্ড ক্লিক করবেন। করার পর আধার কার্ড অনুযায়ী এখানে নাম বসিয়ে দেবেন, রিলেশন বসিয়ে দেবেন, তারপর ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, তারপর জেন্ডার সিলেক্ট করে বসিয়ে দেবেন, তারপর ক্যাটাগরি বসিয়ে দেবেন, রিলিজিয়ন কি রিলিজিয়ন থেকে বিলং করছেন সেটি দিয়ে দেবেন। এরপর আধার কার্ড অনুযায়ী মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সেই শিশুটি বা বাচ্চাটি যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে ইয়েস, যদি না হয়ে থাকে তাহলে নো। তারপরে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর তারপরে ফাইল আপলোড অপশন থাকবে, সেই অপশনটিতে ক্লিক করে ফাইলটি আপলোড করে দেবেন পিডিএফ 200 কপির মধ্যেই। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর সেই শিশুটির হেলথ ইন্স্যুরেন্স করানো যদি থাকে তাহলে ইয়েস, কি ইন্স্যুরেন্স করা আছে প্রাইভেট সেক্টরে নাকি গভর্নমেন্ট আন্ডারে সেটি সিলেক্ট করে এখানে বসিয়ে দেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে, তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। সিএ এর মধ্যে এগুলো তো লাগবে না যেহেতু শিশু। তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করবেন, এটাও লাগবে না। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে গ্রেড অপশনে ক্লিক করবেন। কোন ক্লাসে পড়াশোনা করছে বর্তমান সেইটি দিয়ে দেবেন। ধরে নেন ক্লাস 1-এ পড়ছে, এখান থেকে স্কুলের নামটি দিয়ে দেবেন। তারপর কোন স্কুল, প্রাইভেট স্কুল নাকি গভর্নমেন্ট স্কুল, সেই এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবেন। তারপর প্রত্যেক বছরে বা প্রত্যেক 6 মাসে যে ভ্যাকসিনেশন স্কুল থেকে দিয়ে দেয় বা গভর্নমেন্ট আন্ডারে দিয়ে দেয় সেটা ঠিকঠাক পাচ্ছি কি না, যদি পেয়ে থাকে তাহলে ইয়েস, আর যদি না পেয়ে থাকে তাহলে নো। তারপর সেভ ড্রাফটে ক্লিক করবেন। তারপর এই ডিক্লারেশন কনসেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি টিক বক্স আছে, এখান থেকে টিক বক্সটি ক্লিক করার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সব তথ্য ভালো করে যাচাই করে নেবেন। যাচাই করার পর যদি ভুল থাকে তাহলে আবার ফিরে গিয়ে আবার ঠিকঠাক করে আবার ডিক্লারেশনে ক্লিক করে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। সাবমিট করার পর এরকম একটি ইন্টারফেস দেখা দেবে, অর্থাৎ এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। এরকম সবুজ টিক মার্ক যদি আসে তাহলে আপনার ফর্ম ফিল আপটি একদম সঠিকভাবে পূরণ হয়ে গেছে। যাই হোক, তাহলে বুঝেই গেলেন কিভাবে আবেদনটি করতে হবে বাড়িতে ঘরে বসে মোবাইল দিয়ে খুব সহজেই। আমি সব প্রসেস এক এক করে সব কিছু দেখায় দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।
আর আমি তো আছি আপনাদের সাহায্য করার জন্য। কোন বিষয়ে ভিডিও লাগবে আমাকে কমেন্টে জানা দেবেন যে এই বিষয়ে ভিডিওটি লাগবে। সবাই তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।